শাকিব খান যে প্রয়োজন ছাড়া তার দুই ছেলের সাথে কখনো দেখা করেন না কিংবা কখনোই তাদের সাথে সময় কাটান না, সেটাই যেন প্রমাণ দেয় পাশাপাশি থাকা এই দুই ছবি। প্রতি বছরই মায়েদের হাতে তোলা ছবি নিয়ে ছেলেদের উইশ করতে দেখা যায় শাকিব খানকে। কখনো অপু বিশ্বাসের হাতে তোলা ছবি দিয়ে আবরাম খান জয়কে উইশ করেন, কখনো বা আবার শেহজাদকে তার মায়ের হাতে তোলা ছবি দিয়ে এভাবে জন্মদিনে উইশ করতে দেখা যায় শাকিব খানকে। তাছাড়া বিশেষ কোনো দিন ছাড়া শাকিব খানকে আমরা কখনোই তার সন্তানদের সাথে দেখতে পাইনি। সন্তানদের সাথে তিনি একান্তের সময় কাটান না বলে হয়তো তেমন কোনো ছবি আমরা দেখতে পাই না। সে পুরনো ছবি বারবার আমাদের দেখতে। সবচেয়ে হাস্যকর বিষয় হলো শাকিব খান প্রতিটি শো কিংবা সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন তিনি তার দুই ছেলেকে অসম্ভব রকম ভালোবাসেন, কিন্তু বাস্তবিক অর্থে আমরা কখনোই সেটা প্রমাণ পাই না। উনি ওনার ছেলেদের জন্মদিনে পুরনো ছবি কিংবা মায়েদের তোলা ছবি নিয়ে যেভাবে উইশ করেন, তাতে বোঝা যায় তিনি প্রয়োজনের বাইরে ছেলেদের সাথে কখনো হয়তো দেখাও করেন না। এই যেমন ঈদে কিংবা তাদের জন্মদিনে হয়তো তাদের সাথে টুকটাক দেখা কিংবা কথাবার্তা হয়, তেমনটাই কিন্তু প্রমাণ পায় প্রতি বছর আমরা ছেলেদের জন্মদিনের সময়ে। যাই হোক, তারপরেও অপু বিশ্বাস কিংবা বুবলি যেভাবে শাকিব খানের প্রশংসা করতে করতে মুখে ফেনা তুলে ফেলেন, তা কী জন্য তারা করেন তারাই একমাত্র জানেন। শেহজাদকে ঘিরে আমরা অনেক কিছুই আশা করেছিলাম শাকিব খানের কাছ থেকে, কিন্তু শাকিব খান বরাবরের মতোই দুই ছেলের ক্ষেত্রে একই ধরনের কাজ করে থাকেন। তবে সত্যি কথা বলতে শেহজাদের ক্ষেত্রে একটু বেশি উদাসীন শাকিব খান, কিন্তু আব্রামের ক্ষেত্রে তিনি একটু নিজের আবেগ প্রকাশ করলেও ছেলে শেহজাদের ক্ষেত্রে তিনি খুব আবেগ কম প্রকাশ করেন, অনেকটা দায়সারা পোস্ট করেন। দুই ছেলের ক্ষেত্রে একই ধরনের ক্যাপশন আমরা দেখতে পাই, যেখানে লেখা, তোমরা আমাকে স্মরণ করবে যখনই তোমাদের প্রয়োজন পড়বে, আমি সব সময় আছি তোমাদের সাথে। সন্তানরা শুধুমাত্র নিজেদের প্রয়োজনে বাবাকে স্মরণ করবে, অন্যদিকে বাবা তাদের প্রয়োজনে তাদের পাশে থাকবে। এটা আবার কেমন কথা? এই ধরনের বাবা কিংবা সন্তান আমরা পৃথিবীতে হয়তো প্রথমবার দেখেছি, যা একমাত্র আমাদের সুপারস্টার মেগাস্টার শাকিব খানের দ্বারাই সম্ভব।